সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের 93 পৃষ্ঠা থেকে আলোচনা করছি। ইতিমধ্যে আমি তোমাদের 1 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের 93 পৃষ্ঠা থেকে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের 93 পৃষ্ঠায় একটি চক দেওয়া আছে। এখানে বলা হয়েছে প্রত্যেকে কয়েকটি রামপ্রসাদী গান শুনে নিজের পছন্দের গানটি রামপ্রসাদী গান চকে লিখে রাখো। গানটি গাইবারও চেষ্টা করো। ছক 3.18 আমার পছন্দের রামপ্রসাদী গান। আমি এখানে একটি রামপ্রসাদী গান শ্যামা সঙ্গীত দিয়েছি। আশা করি এটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো এই উত্তরটি দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে কয়েকটি রামপ্রসাদী গান শুনেছি, এর মধ্য থেকে নিজের পছন্দের গানটি আমার পছন্দের রামপ্রসাদী গান চকে লিখে উপস্থাপন করা হলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ কাজ কিমা সামান্য ধনে, আমার কাজ কিমা সামান্য ধনে। তোমরা অবশ্যই এটা ইউটিউব থেকে বা তোমরা তোমাদের মোবাইল থেকে গানটি ডাউনলোড করে অবশ্যই শুনে নিবে। তোমরা অবশ্যই দেখে দেখে বইয়ের মধ্যে এই গানটি তোমরা লিখে নিতে পারো। এটি হলো তোমাদের উত্তর। আশা করি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 93 পৃষ্ঠার পর 94 পৃষ্ঠায় কিছু রিডিং দেওয়া আছে। রিডিংগুলো ভালো করে তোমরা বসে বসে বাসায় আয়ত্ত করে নিবে এবং এখান থেকে তোমরা এমসিকিউ তৈরি করবে। তোমাদের 94 পৃষ্ঠার পর 95 পৃষ্ঠায় সারদা দেবী সম্পর্কে কিছু আলোচনা করে আছে। এই যে সারদা দেবী সম্পর্কে নিচে একটি সারদা দেবীর চিত্র দেওয়া আছে। অবশ্যই তোমরা লক্ষ্য করবে সারদা দেবীর চিত্রটি দেখবে। কখন জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, কখন মৃত্যুবরণ করেছে, সবগুলো তোমরা বাসায় বসে বসে দেখে নিবে। এরপরে তোমরা এই রিডিংগুলো ভালো করে দেখে নিবে। এখানে একটা চিত্র দেওয়া আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এগুলো ভালো করে তোমরা 96 পৃষ্ঠাটি আলোচনা করে নিবে। 96 পৃষ্ঠার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 97 পৃষ্ঠায় আরও কিছু রিডিং দেওয়া আছে। রিডিংগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে দেখে পড়ে নিবে। 97 পৃষ্ঠার পর 98 পৃষ্ঠায় তোমাদের কিছু সারদা দেবীর কয়েকটি উপদেশ দেওয়া আছে। অবশ্যই সারদা দেবীর উপদেশগুলো তোমরা ভালো করে দেখে নিবে। এই যে সারদা দেবীর উপদেশ 5টি উপদেশ দেওয়া আছে, এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 3.19 একটা ছক পূরণ দেওয়া আছে। এখানে বলা হয়েছে সারদা দেবীর উপদেশগুলো নিজের ভেতরে লালন করতে হয়, আচরণে পালন করতে হয়। পাঠ্য বইয়ের বাইরে উৎস থেকে প্রত্যেকে তার উপদেশগুলো খুঁজে বের করে নিজের পছন্দের 2টি উপদেশ সম্পর্কে অনুসরণীয় চকে লিখিয়ে। ছক 3.19 অনুসরণীয়। এখানে বলা আছে আমি লালন করতে চাই, কি লালন করতে চাও সেগুলো এখানে লিখতে হবে। এরপরে আরেকটি বক্সে বলেছে আমি পালন করতে চাই, কি পালন করতে চাও সেগুলো এখানে অবশ্যই লিখতে হবে। চলো আমরা এই উত্তরটি দেখে আসি। এই হলো উত্তর। তোমরা দেখতে পাচ্ছ সারদা দেবীর উপদেশগুলো থেকে 2টি উপদেশ বেছে নিয়ে যে বিষয়গুলো আমি লালন করতে চাই এবং পালন করতে চাই তার নিচের চকে অনুসরণীয় চকে লেখা হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লালন করতে চাই। এখানে আমি একটি বাণী দিয়েছি সারদা দেবীর, দয়া যার শরীরে নাই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। এটি বলেছেন সারদা দেবী। এর অর্থ হলো এই উপদেশটি থেকে আমি আমার ভেতরে সর্বদা দয়ার ভাব লালন করতে চাই, নিজেকে সর্বদা মানুষের কল্যাণে বিলিয়ে দিতে চাই, কেননা দয়া না থাকলে মানুষ তখন পশুতে পরিণত হয়। এরপরে আমি পালন করতে চাই। এখানে আরেকটি সারদা দেবীর বাণী দিয়েছি, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। এর অর্থ হচ্ছে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, তাই আমি সর্বদা সততার সঙ্গে আমার সকল দায়িত্ব পালন করব, ভালোদের সাথে মিশবো, সর্বদা ভালো হতে চেষ্টা করব। আশা করি বরাবরের মতো এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 98 পৃষ্ঠার পর তোমাদের 99 পৃষ্ঠায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সম্পর্কে এখানে আলোচনা করা আছে এবং এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ। রিডিংগুলো অবশ্যই ভালো করে তোমরা আয়ত্ত করে নিবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কিছু জন্ম কাহিনী এবং তাদের কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে জন্মগ্রহণ করেছে, মাতার নাম কি, পিতার নাম কি, সব দেওয়া আছে 99 পৃষ্ঠায়। ভালো করে তোমরা রিডিংগুলো পড়ে নিবে। এরপরে সারদা দেবী সম্পর্কে আলোচনা করা আছে। এরপরে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করা আছে। আজকের ভিডিওতে আমি তোমাদের 100 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি। অবশ্যই তোমরা বুঝতে পারছো এরপর থেকে আমি 101 পৃষ্ঠা থেকে আলোচনা করব। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।